দর্শক, এই স্থানটির নাম জাহাজঘাটা। ৬০ গম্বুজ মসজিদের উত্তরে ভৈরব নদীর খাত, বর্তমানে মরগা খালের তীরের রাস্তার পাশে এই ঐতিহাসিক স্থানটি অবস্থিত। জাহাজঘাটার সেই জৌলুস এখন আর নেই, আছে শুধু ইতিহাস, আর ইতিহাসের সাক্ষী এই পাথরের স্তম্ভটি। এখান থেকেই খলিফাতাবাদ নগরের দেশ বিদেশ হতে বাণিজ্য পণ্য সম্ভার আমদানি রপ্তানি হতো এবং হযরত পীর খান জাহান আলী রহমতুল্লাহ তার স্থাপনা তৈরির জন্য রাজমহল গৌড় চট্টগ্রাম থেকে নৌকাযোগে পাথর আনতেন এবং ওই নৌকার রশিগুলোই এই পাথরের খুঁটিতে বাঁধা থাকত। এ বিষয়ে সকল গবেষকগণ একমত। ওই পাথরের স্তম্ভের উপরিভাগে অষ্টাদশ ভুজা দেবী মূর্তি খোদিত দেখা যায় এবং হিন্দু সম্প্রদায় খোলা আকাশের নিচে এই মূর্তিটিকে অনাড়ম্বরভাবে পূজাও করছেন। এখন প্রশ্ন হলো, এই পাথরের উপর মূর্তিটি কারা খোদিত করেন? হযরত পীর খান জাহান আলী রহমতুল্লাহ অন্য ধর্মের মূর্তিকে নিজের কাজে ব্যবহার করবেন, এটা বিশ্বাসযোগ্য নহে। তিনি ছিলেন পরম মত ধর্ম সহিষ্ণু। তার প্রমাণ আমার পূর্বের ভিডিওতে আছে। মাজারের দিঘি খননের সময় তিনি যে বৌদ্ধ মূর্তিটি পান তা তিনি অক্ষত অবস্থায় হস্তান্তর করেন। তাছাড়া তার মাজারের উপর খোদাই করে লেখা আছে লাকুম দিনুকুম ওলিয়া দিন। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।